শিবিরের ভেতর থেকে জল সরানোর প্রাণপণ চেষ্টা, জরাজীর্ণ ঘরে কোনো রকমে বেঁচে থাকাটাও কষ্টসাধ্য হয়ে উঠেছে গাজার বাসিন্দাদের জন্য। অবিরাম বৃষ্টিতে ভিজে যাচ্ছে সবকিছু, এর সাথে রয়েছে তীব্র শীতের কষ্ট। তাঁবুর মধ্য থেকে বৃষ্টির জল সরাতে সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন স্থানীয় যুবকরা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত খান ইউনিসে বাস্তুচ্যুত পরিবারের জীর্ণ তাঁবুগুলো প্লাবিত হয়েছিল, কারণ গভীর নিম্নচাপের কবলে পড়েছিল গাজা উপত্যকা, যার ফলে ভারী বৃষ্টিপাত হয়। এর মধ্যে তাপমাত্রার তীব্র হ্রাস এলাকার জনগোষ্ঠীর ঝুঁকি বাড়িয়ে দেয়। আল শারকিয়ার একজন বাস্তুচ্যুত মহিলা শৌক আবু আশি বলেন, আমরা ক্লান্ত, আমরা আর কতক্ষণ এভাবে থাকবো, আমাদের বাড়ি কোথায়? আমি যদি আমার ঘরে বসে থাকতে পারতাম, আমি যদি বসার ঘরে বসে আমাদের বাড়ির স্মৃতি মনে করতে পারতাম। আরেকজন বাস্তুচ্যুত ব্যক্তি আলী কালাব বলেন, 2 বছর ধরে তাঁবুগুলো জীর্ণ হয়ে পড়েছে, আমরা নতুন তাঁবু বা টার্প দেখিনি, তাঁবুগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বৃষ্টিতে মানুষ পানিতে ডুবে গেছে। আবহাওয়া বিভাগের বরাত দিয়ে ফিলিস্তিনি তথ্যকেন্দ্র জানিয়েছে, নিম্নচাপ আরও গভীর হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাতের সাথে বজ্রপাত এবং শিলাবৃষ্টি হতে পারে। তথ্যকেন্দ্র আরও জানিয়েছে যে মাওয়াসি খান ইউনিস এলাকায় তাঁবুতে বন্যার 14টি ঘটনায় কাজ করছে সিভিল ডিফেন্স দল, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে এবং মালপত্র স্থানান্তর করছে। এদিকে গাজা উপত্যকার ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে যে গাজা উপত্যকার বাস্তুচ্যুত শিবিরে 2.5 লক্ষেরও বেশি পরিবার ঠান্ডা আবহাওয়া এবং জীর্ণ তাঁবুতে বৃষ্টির জলের বন্যার মুখোমুখি হচ্ছে। ফারুক শিমুল, ঢাকা এক্সপ্রেস।